যারা তাদেরকে গড়ে তুলবে সেই শিক্ষকরা তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদের সমস্ত দাবি দাওয়া পূরণ করতে হবে। বাংলাদেশের শিক্ষকরা একটা মানবেতর জায়গায় আছেন, বিশেষভাবে প্রাথমিক মাধ্যমিক বিভিন্ন জায়গায় শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা দরকার। সেই উদ্যোগগুলো গ্রহণ করতে হবে। এইটা যে কোনো সরকারের জন্য এবং অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা এই সরকারের জন্য প্রাথমিক অগ্রাধিকার হওয়া দরকার। কাজেই আপনাদের যেসব দাবি দেওয়া, প্রাথমিক শিক্ষা যদি রাষ্ট্রের খাতে যায়, সেখানে স্কুল, বিদ্যালয় কিংবা মাদ্রাসা যা আছে তাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে রাষ্ট্রের খাতে আনতে হবে এবং শিক্ষকদের যে মর্যাদা, তাদের যে স্বতন্ত্র বেতন স্কেল, সেটা নির্ধারণ করতে হবে। শিক্ষকদের কাছ থেকে যদি আমরা আমাদের দেশের এই যে নতুন প্রজন্ম, যারা এই জনগোষ্ঠীর ভবিষ্যৎ কারিগর হয়ে উঠবে, তাদেরকে যদি আমরা যথার্থভাবে গড়ে তুলতে চাই, তাহলে যারা তাদেরকে গড়ে তুলবে সেই শিক্ষকরা তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদের সমস্ত দাবি দাওয়া পূরণ করতে হবে। তাদের জীবনকে একটা মানবেতর জায়গায় রেখে এই জনগোষ্ঠী, এই জাতি গড়ে উঠবে, এইটা আশা করা যায় না। ফলে আমরা শিক্ষকদের হাতে জাতি গঠনের দায়িত্ব দিচ্ছি, অথচ শিক্ষকদেরকে মানবেতর জায়গায় রাখছি। এইটা কোনো নীতি হতে পারে না। এই দেশে লুটপাটের নীতি, স্বৈরাচারী নীতি ছিল, ফ্যাসিবাদী নীতি ছিল। গণতান্ত্রিক নীতি মানে হচ্ছে বাংলাদেশের সকল শিশু শিক্ষা পাবে, তারা শিক্ষা একটা অধিকার হিসেবে তাদের নিজেদের গড়ে ওঠার সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা বড় হবে। সেই জায়গা রাষ্ট্র নিশ্চিত করবে এবং সেই কাজের সবচেয়ে বড় কারিগর আপনারা শিক্ষকরা। আপনাদের প্রতি জাতির কৃতজ্ঞ থাকা দরকার। কিন্তু আমরা দেখছি বাংলাদেশের শিক্ষকরা একটা মানবেতর জায়গায় আছেন, বিশেষভাবে প্রাথমিক মাধ্যমিক বিভিন্ন জায়গায়। কেউ বদলি হতে পারছেন না, কেউ তাদের বেতন পাচ্ছেন না, কেউ তাদের মর্যাদা পাচ্ছেন না। কাজেই আমরা এই সমস্ত প্রশ্নগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার যাতে বাস্তবায়ন করে, সেই দাবি জানাই। আপনাদের সাথে সহমত পোষণ করে আমি একাত্মতা ঘোষণা করে আমার কথা শেষ করছি। আপনাদের আন্দোলন সফল হোক।